এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। যাব তার কাছে। মর্তুজা, আগত নেতাকর্মীরা কি বলছেন আর জনসমাবেশ কেমন দেখছেন? সাদিয়া, রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে 11 দলীয় ঐক্যের যে সমাবেশ সেটি দুপুর 2টায় শুরু হবে। এখনো সেই পরিমাণ নেতাকর্মীরা সমাবেশ স্থলে এসে জড়ো হননি। যারা ভলেন্টিয়ার স্বেচ্ছাসেবী রয়েছেন তারা মাঠে এসেছেন। তবে নেতাকর্মীরা বলছেন কিছুক্ষণের মধ্যে বিভিন্ন জেলা উপজেলা থেকে নেতাকর্মীরা এই মাদ্রাসা মাঠে সমাবেশ স্থলে যোগ দিবেন। সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব, পদ্মার পানির ন্যায্য হিস্যা দাবি জানাবেন। তারা তৃণমূলের যে নেতাকর্মীরা রয়েছেন তারা কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনবেন এবং তাদের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের কাছে সেই বক্তব্য পৌঁছে দিবেন এবং জনমত তৈরি করবেন। তিনটি যে মৌলিক দাবির কথা এই সমাবেশ থেকে তুলে ধরা হবে: গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব, পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা। এবং তারা বলছেন যে জনগণের কাছে তাদের বক্তব্য পৌঁছানোর মাধ্যমে একটি জনমত সৃষ্টি করা হবে। জনগণকে সাথে নিয়ে 11 দলীয় ঐক্যের যে দাবি দেওয়া সেগুলো সরকারের কাছে উপস্থাপন করা হবে এবং সেই দাবি আদায়ে তারা কার্যকর পদক্ষেপ নেবেন। আমরা সাধারণ যে নেতাকর্মীরা রয়েছেন তাদের সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন যে রাজশাহী অঞ্চলের মানুষের দাবি পদ্মা নদীর ন্যায্য পানি যে হিস্যা সেটি নিশ্চিত করা। সেই বিষয়ে তারা কেন্দ্রের নেতাদের বক্তব্য শোনার অপেক্ষায় রয়েছেন এবং কি নির্দেশনা দেন সেটি তারা শুনবেন, যেন যৌক্তিকভাবে এবং ন্যায্য হিস্যা যেন নিশ্চিত হয় পদ্মা নদীর পানি, সে বিষয়ে তারা অপেক্ষা করছেন এবং জনমত গঠন করে প্রতিবেশী রাষ্ট্রের উপরও তারা চাপ সৃষ্টি করবেন। একই সাথে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়েও তারা জনমত সৃষ্টি করবেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করবেন, করে সরকারের উপর চাপ সৃষ্টি করবেন যেন গণভোটের রায় দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয়, পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা বাস্তবায়ন করা হয়। এই ছিল রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ থেকে সর্বশেষ। সাদিয়া। মর্তুজা, ধন্যবাদ আপনাকে।